টেন্স প্রথমত কয় প্রকার? তিন প্রকার। আবার কয় প্রকার? তিন প্রকার। এরপর কয় প্রকার? 12 প্রকার। টেন্স, এই 12 প্রকার টেন্সের মধ্যে 6 প্রকার টেন্স যদি কেউ ভালো করে শিখে তাহলেই তার জন্য যথেষ্ট। কয় প্রকার? 6 প্রকার। 12 প্রকারের মধ্যে আমি কমায় দিলাম মাত্র কয় প্রকার? 6 প্রকার। এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেন। Present indefinite tense, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, Present continuous tense, পাস্ট ইনডিফিনিট টেন্স, Past indefinite tense, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, Past continuous tense, ফিউচার ইনডিফিনিট টেন্স, Future indefinite tense, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। Future continuous আর একটা যোগ করতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট Perfect tense। তাহলে এই 6 থেকে 7টা টেন্স যদি কেউ ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে ইংরেজির তার 50% আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন এই 6 প্রকার টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা আমরা আজকে দেখবো। আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বলেন সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস Object। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বলেন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মানে হচ্ছে সাবজেক্টের পরে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে আসবে কোন একটা ভার্ব, তারপরে আসবে আইএনজি তারপরে আসবে অবজেক্ট, তারপরে Object। যেমন আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, আই ডব্লিউ আর রাইট টি ই, আই রাইট এ letter, লেটার, এল ই ডাবল টি ই ER। আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। এখন যদি বলি এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? Present। এখন যদি বলি আমি একটা চিঠি লিখতেছি তাহলে আই এম রাইটিং, এটা বলতেছি দেখেন মন মন থাকলে I am writing a letter. I am writing a Letter। I am writing a Letter। আমি একটি চিঠি লিখতেছি। I am writing I am writing a Letter। আমি একটি চিঠি লিখি। I I write a write letter. I write a Letter। এখন আমরা একটা উদাহরণ দেব, জড়বা যাইতো না আমরা পরে এটা থেকে আরো 100 উদাহরণ বানাইতে হবে না। যদি জড়বা যাইতো না আমরা যাইতে পারতাম না তাহলে কিন্তু আপনি আরবিতে ভালো করতে পারবেন না। এখন অসংখ্য নাম লাগাইতে হবে। তাহলে আমি একটি চিঠি লিখি, বলেন I write I write কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? আমি একটি চিঠি লিখতেছি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে চলমান। আর প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট বর্তমান। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আই এম টেকিং এ ক্লাস, আমি একটি ক্লাস নিচ্ছি, নিতেছি। এখন যদি বলি আমি একটা চিঠি লিখেছি, এরকম টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট Perfect। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালীটা কি মুখস্থ বলতে পারবেন কেউ? I have has, হ্যাঁ হ্যাঁ, হ্যাভ হ্যাজ, হ্যাভ Have has। আই তো পরে হ্যাভ হ্যাজ, হ্যাভ Have has। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। বলেন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের কয় নাম্বার রূপ? 3 নাম্বার রূপ। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের কয় নাম্বার রূপ? 3 নাম্বার রূপ। তাহলে আমি একটি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ Letter। আই have, রিটেন এ Letter। লেটার। আমি একটি চিঠি, আচ্ছা সরি কথা বলছিলাম না, এখন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি চিঠি লিখেছিলাম, I wrote a letter. I wrote A letter। কারণ পাঁচটার মধ্যে সব সময় একমাত্র 2 নম্বর রূপ আসবে। পাঁচ আসলে কয় নম্বর রূপ আসবে? 2 নম্বর রূপ। তাহলে আমি একটা চিঠি লিখেছিলাম, I wrote। Wrote। আচ্ছা চিঠি বাদ দিলাম, আমি লিখেছিলাম, I wrote, I wrote। আমি লিখেছিলাম, I wrote। আমি লিখেছিলাম, I wrote। আচ্ছা এরপরে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি চিঠি লিখতেছিলাম, আমি চিঠি লিখতেছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে was, were। was Were। বলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি? Was, were। was, were। was Were। আমি চিঠি লিখতেছিলাম, I was one, I was writing। I was Writing। writing ঠিক থাকবে, শুধু ওই জায়গায় কি আসবে? was। আমি চিঠি লিখতেছিলাম, চিঠি লিখতেছিলাম। লিখতেছিলাম। এরপরে কি বলছি? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব কি? Will। will। কি? Will। কি? Will। আমি একটি চিঠি লিখবো, I will a letter। I will a Letter। আমি একটি চিঠি লিখতে থাকবো, I will be writing a letter। I will be writing a letter। শুধুমাত্র অতিরিক্ত যোগ হয়েছে কি? will be। will Be। ভবিষ্যৎ বুঝাইতে কি যে আমি একটা চিঠি লিখতে থাকবো। আবার বলতেছি, মাত্র 6টা টেন্স যদি কেউ ভালো করে পড়তে পারে তাহলেই তার জন্য ইংরেজি যথেষ্ট। এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? সাবজেক্ট গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী গঠন প্রণালী সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব গঠন প্রণালী সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস আইএনজি। এখন আমার সাথে বলতে হবে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন সাহায্যকারী ভার্ব নাই নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব কি am is are am is Are। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব নাই। নাই পাস্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব কি Was, were। was Were। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি will Will। ফিউচার কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব কি Will will be he will be। be আচ্ছা ঠিক আছে